আসসালামু আলাইকুম। তালপাতা রান্নাঘরে সকল ভাই বোনকে জানাই সালাম। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে থাকবে কাঁঠালের বিচি, চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে আমি কিভাবে ধাপে ধাপে রান্না করলাম। তো কতগুলো রান্না সবজি আছে, তো কোনটা দিয়ে রান্না করব কনফিউজে পড়ে যাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে হয় কী রানবো। আমার মতো এরকম কে ডিপ্রেশনে ভুগেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি বেছে নিলাম শাকটাকে, যে শাক যেহেতু বেশি দিন থাকবে না আর সবজিটা 2 দিন ফ্রিজে রেখে দেওয়া যাবে। তো আমি শাক, চিংড়ি মাছ, কাঁঠালের বিচি পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল, নুন, হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া পানি দিয়ে কষিয়ে তারপরে যে কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। মশলাটা উঠে এসে তেলটা উঠে এসেছে, এরপরে ধাপে ধাপে আবারও চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আবারও কষানো হয়ে গেলে আবার আমি সবার শেষে পুঁই শাকটা দিয়ে দেব। দেখতে একটু দেখা যায় কত সহজ, কিন্তু আজকে আমি ভিডিওটা কিভাবে টানতে হয়, কিভাবে স্লো করতে হয় শিখেছি। তার জন্য স্পিড বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। 70-এর উপরে ভিডিও দিয়ে ফেলেছি। আমি জানতাম না কিভাবে স্পিড বাড়াতে হয়, আজকে জানছি। তো পাশে থাকবেন। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত।